হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই যে চা করলাম, এখানে মেয়ের শরবত, ভাত, আলু সেদ্ধ, শিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে হাজব্যান্ড দাঁত তুলেছে, তার জন্য একটু সুজি করেছি, পাতলা করে দুধ সুজি, মেয়ের ডিম টোস্ট। আর এখানে হাজব্যান্ডেরও ব্রেড আর বাটার দিয়ে দিলাম। তো সকালে সব কিছু টিফিন পত্র রেডি করে নিলাম এদিকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে কি বার মা? আজকে টুইসডে। তুমি কি খাচ্ছ? ভাত, আলু সেদ্ধ, বাটার। আলু সেদ্ধ, বাটার হ্যাঁ, আর আর ওর সাথে একটুখানি শিম দিয়েছিলাম, একদম কচি, ওই আন্টি দিয়েছিল। মর্নিং, আজ মঙ্গলবার, সোনাই তো বললো। আর সোনাইকে খাওয়াচ্ছি এখন। আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি ভোর থেকে, 4:30, 4:45 থেকে। তো আজ সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর পুরোটা দেখো, স্কিপ করো না তোমরা। চলো সোনাইকে খাই। দুদিন তো কোনো ভিডিও করতে পারিনি, মানে আসার পর আর কি, রবিবার আর সোমবার। তো আজকের আবার সেই ভিডিও সেরকমভাবে শুরু করেছি, প্রত্যেক দিনের যা কাজকর্ম। ওনাকে স্কুলে পাঠানোর পর ঘর তোর একেবারে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিলাম। নিয়ে আর এই যে জামা কাপড় অনেক কটা ছিল, তো এইগুলো কেচে গুছিয়ে আগে তো দুদিনের সব কাচাকুচি করেই নিয়েছিলাম। আর এখন যেগুলো এই ছিল বাসি জামা কাপড়গুলো এখন কেচে এই যে ছাদে নিয়ে যাচ্ছি মিলতে। ছাদে ভীষণ সুন্দর রোদ। ছাদে আসার পর এত সুন্দর রোদ যে আর কি বলবো। শীতকালটা এটাই সব থেকে প্লাস পয়েন্ট, ছাদে আসার পর ভীষণ সুন্দর সকালটা। আর গরমকালে হচ্ছে বিকেলটা, এই দুটো হচ্ছে সব থেকে সুন্দর। আর শীতকালে এই সকালটা বলতে একদম বিকেল পর্যন্ত এই রোদটা ভীষণ ভালো লাগে। আর গরমকালে একদম ফার্স্ট সকাল আর হচ্ছে বিকেলের পর, এই দুটো। তো এখন মনে হয় যে ছাদে যদি একটা ঘর থাকতো, এখানেই বুঝি সারাটা দিন কাটিয়ে নিতাম আর কি। এই শীতকালটা মনে হয়। আর গ্রীষ্মকালের মনে হয় সন্ধ্যাটা যদি ছাদে একটা ঘর থাকতো তাহলে এখানেই কাটিয়ে নিতাম, কিন্তু না, মন তো আমাদের অনেক কিছুই চায়। যখন যেটা পাই আমরা সেটাতেই সন্তুষ্ট থাকতে আমরা কিছুতেই পারি না। সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। যখন যেটা আছে আমরা যদি সেইটুকুতেই সন্তুষ্ট থাকতে পারি, সেটাই হলো সব থেকে বড় সফলতা। কিন্তু আমরা কি পারি বলো? আমাদের সবসময় চাহিদার কোনো শেষ নেই, একটার পর একটা চাহিদা আমাদের লেগেই থাকে। কিন্তু না, ঠিক আছে, যেটুকু আছে সেইটুকুকেই আমি হাসি খুশি মনে মেনে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত যেন এই গুণটা আমার মধ্যে থাকে, যে যখন যেটা থাকবে সেইটুকুতেই শেষ চেষ্টা অবধি করে যাব, যে না, এটাতেও কিভাবে ভালো থাকা যায়। তাহলেই জীবনের সফলতা। কিন্তু কার কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কার কতটা হচ্ছে, কার কতটা বেশি আছে, কার কি হলো, সেই সব বিষয়ে না মনোনিবেশ করে নিজের অবস্থানে যদি আমরা নিজেরা সন্তুষ্ট থাকতে পারি, সেটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সফলতা। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক কথাই গল্প করি, ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে, কারণ তোমরা হলে আমার পরিবারের সদস্য। তোমাদের সাথে সব কিছুই ভালো মন্দ সব কিছুই শেয়ার করি, মনের ইচ্ছাগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো, সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। আর সোনাইকে তো আনতে যাওয়ার যে জামা কাপড়গুলো থাকে, সেগুলো অনেক জামা কাপড় আবার এসেও কাচাকুচি করতে হবে আর কি। জানো তো বন্ধুরা, এরকম ভিডিও করি, অনেকেই অনেক কথা বলতে থাকে যে সারাদিন তো এই ক্যামেরা নিয়ে এদিক ওদিক মোবাইল নিয়ে ঘোরাফেরা করে, কি আর কাজ করে, কি আর কি করে, এটা করতে পারিস না, ওটা করতে পারিস না, অনেকের অনেক কথা। সেই কথায় কান দিলে তো আমার চলবে না, আমার কাজ আমাকে করে যেতে হবে। তুমি যখন কোনো কিছু করবে, দেখবে তোমাকে প্রচুর মানুষ তোমাকে পেছন দিক থেকে টানবে নানান কিছু দিয়ে। কেউ তো সাহায্য তো করবে না, উপরন্তু তোমার পেছনে বলতে কেউ ছাড়বে না। এটাই হচ্ছে মানুষের সব থেকে বাজে অভ্যাস। কিন্তু আমরাও তো মানুষ, কিন্তু না, এই অভ্যাস থেকে আমাদের নিজেদেরকে বেরোতে হবে। আচ্ছা বলো তো, আমি যখন আমার চ্যানেলগুলো, দুটো চ্যানেলই যখন তৈরি করেছিলাম, তখন কিন্তু আমি অনেক কিছু কাজের সাথে ইনভলভ ছিলাম। ধরো বিজনেস বলো, টিউশন, এগুলো করতাম। কিন্তু এখন যখন আমার এরকম সময়, এখন যখন আমি অনেকটা সময় মেয়ের পেছনে আমাকে দিতে হয়, মেয়ের পড়াশোনার জন্য বলো, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্য, তখন কিন্তু আমি এতটা সময় আমি অন্যান্য কাজে ব্যয় করতে পারি না। তখন আমি যে কাজটা করতে পারি, আমি চেষ্টা করি সেই কাজটাতেই আমাকে এগোতে হবে, কারণ আমার কোনো অপশান নেই। এবং আমার মানে সংসারে আর কেউ নেই আমার সংসারের কাজগুলোকে করার বা আমার সংসারটাকে দেখার। অতএব আমাকেই দেখতে হবে, এবং সেই সংসার দেখে, সংসার সামলে যদি আমি বাইরের কিছু কাজ করি, যদি একটু রোজগার করতে পারি কিছু, এবং যদি হচ্ছে সংসারে আমার একটুখানি উন্নতির জন্য, আমি নিজের ইনকামের জন্য যদি এই ভিডিও করি, এখন তো ভিডিও করে মানুষ কত কিছুই করছে, সেটাতে তো খারাপ কিছু নয়। আমি তো কিছু দেখতে পাই না যে এটা খারাপ কিছু। আর আমি অন্যান্য আজে বাজে ভিডিও করেও
কোনো কিছু অসৎ পথে অসৎ উপায়ে আমি কিছু করছি না। এটাতেও মানুষের অনেক কথা। হ্যাঁ, জানি না এটা কজন ভালো চোখে দেখে, কজন খারাপ চোখে দেখে। আমি তো এর মধ্যে কোনো খারাপ দেখতে পাই না। তবে যে যাই বলুক, আমি আমার কাজে তো এগিয়েই যাব। আমি কারোর কথাই তেমন গুরুত্ব দিই না। কারণ আমি জানি যে আমি কী কাজটা করছি এবং সেটা কতটা সঠিক, কতটা বেঠিক। হ্যাঁ, অতএব আমাকে এই কাজ করেই যেতে হবে। তাতে দেখি না কতদিনে আমার সাফল্য আসে। যদি আমার সেই দৃঢ় প্রতিজ্ঞা থাকে, সেই কাজের প্রতি দৃঢ় ভালোবাসা থাকে, নিশ্চয়ই সফলতা আসবে। সেটা আজ নয় কাল। এইটুকু আমার নিজের উপর বিশ্বাস আছে। চলো বন্ধুরা, এবার আমি নিচে যাব। সব কাজ বাজগুলো সারা হয়ে গেছে। সেই যে জামা কাপড় সব মিলে গুছিয়ে নিলাম। দেখো যে অনেকগুলো কাচাকুচি ছিল, সব করে নিলাম। এখনও আছে, সেগুলো একটু পরে করব। পাখিদেরও সকালে খাবার দিয়ে গেছি। এই যে জল, ব্রেড আর একটু ভাত, মানে আলু সেদ্ধ এইসব মেখে, আর গাছেও জল দিয়ে দিয়েছি। যে সমস্ত গাছে জল দিয়ে তুলসী থান টান সমস্ত কিছু ধুয়ে টুয়ে করে নিয়েছি। আর শীতের সকালে রোদে আসলে আর যেতে ইচ্ছা করে না নিচে, এত সুন্দর লাগে না কি বলবো। ছাদে সুন্দর হাওয়া, মানে আলো, আর একদম রোদটাও একদম মাখা মাখা, দারুণ লাগে। চলো এবার নিচে যাই, কতক্ষণ আর থাকবো পরে। তো বন্ধুরা, আবার নিচে কিছু কাজ বাজ রান্না বান্না সেরে দেখো এখন কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। এখন চলে এলাম আবার ছাদে। এর মাঝখানে এই যে লেপ টেপগুলো দিয়ে গেছিলাম এবং যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে এর উপরেই রেখে দিয়ে চলে গিয়েছিলাম আর কি। আর এখন আবার ফিরে এলাম। দেখো আর একটা কথা তোমাদের সাথে বলি। দেখো, জীবনটা আমার, সংগ্রামটা আমার। জীবন সংগ্রামে যখন মানুষের অনেক সংগ্রাম করতে হয় না, তখন তার আশেপাশে পারিপার্শ্বিক দিকে না তার ভ্রুক্ষেপ থাকে না, এবং তাকে সে জীবনে কিভাবে বাঁচবে, কিভাবে তার দিন চলবে, দিন গুজরান সে কী করে করবে, সেটা তাকেই ভাবতে হয়। অন্য কেউ এসে কিন্তু সেই চিন্তাটা করে দেয় না, বা আমিও কারোর চিন্তাটা করি না। কারণ হচ্ছে দেখো, মানুষের সংসারে প্রত্যেকেরই সুবিধা অসুবিধা এইসবগুলো থাকে, এবং সেইগুলো থেকে সে কীভাবে ওভারকাম করবে সে সবসময় চেষ্টা করে। আমার সংসারে আমি ভাবছি আমার সংসারেই বুঝি এত আমি স্ট্রাগল করছি, কিন্তু না, সেটা নয়। প্রত্যেকের জীবনের স্ট্রাগলটা অন্যরকম, এবং প্রত্যেকেরই তার সাধ্যমতো তার জীবন সংগ্রামে তাকে লড়তে হয়। অতএব যে যেরকমভাবে লড়ছে তাকে সেরকমভাবেই লড়তে দাও না। কেন তাকে তার পেছনে বলতে থাকো? কিছু কিছু মানুষের কথাবার্তা মানুষকে অনেক আঘাত দেয়। আর কথা এমন একটা জিনিস যে একবার তাকে বললে সেই কথা আর তাকে আর কখনো আমি ফিরিয়ে নিতে পারবো না। মুখের কথা এমনই একটা জিনিস যে একবার পেরিয়ে গেলে সেটাকে আর ফেরত আনা যায় না। অতএব আঘাত যাকে করবো সে কিন্তু সারা জীবনই সেই কথাটা মনে রাখে যে আমাকে এরকম বলেছিল। তুমি তাকে যতই ভালোবাসো, যতই যাই কিছু করো, কিন্তু সেই কথাটা সে সবসময় মনে রাখে, সারা জীবনই মনে রাখে। আবার এখন অনেক কটা কেচে-কুচে যে বেডশিট, এই আমার হচ্ছে চাদর, এগুলো কেচে-কুচে মিলে দিলাম। আর যেগুলো দিয়ে গেছিলাম সেগুলো তুলে নিয়ে চলে গেলাম। আজ যেহেতু বেডশিটটা কাচবো ভেবেছিলাম আর কি, তো বেলা হলে কেচে নিলাম। তা ফেলে রাখলে সেই তো পরের দিন কাচতে হবে। তারপর পিলো কভারগুলোও চেঞ্জ করে নিয়েছিলাম। ওপর থেকে নিচে চলে এসেছে, আর এই যে গোপাল সোনাদের স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিলাম। আর ভগবানের পূজাটা দিয়ে নিলাম। দিয়ে আর সোনাইকে আনতে যাবো আর কি, ড্রেস ট্রেসও পরে নিয়েছি। সোনাইকে আনতে যাচ্ছি, লেটও হয়ে গেল। চলো। আজকে অনেকটা লেট করে ফেলেছি, জানি না ট্রেনটা পাবো কি না। বেশ লেট হয়ে গেছে আর কি, পূজা অর্চনা করে সব কিছু রেডি হতে আর কি। চলে এলাম, স্লাইম দিয়েছে আন্টি না। তো আজকে আসতে লেটই হয়ে গেছে, 3টে বাজে, মিলে দিয়েছে। সোনাইকে স্নান করাবো। চলো, অনেকগুলো কেচেছি। চলো। ওপরে জামা কাপড়গুলো নিয়ে এলাম, আর আমার সাথে সাথে সোনাইও চলে এসেছে। তো পালিশ এগুলো তো রোদে দেওয়া ছিল, ও এসে একটু ওর মতো তার উপর বসে পড়লো, একটু খেলা করলো। সকাল থেকে তো থাকে স্কুলে, আর খেলাই করতে পারে না, তো এসে একটু ওর মতো খেলছে। আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ একটা হচ্ছে কাকুর সাথে দেখা হয়েছিল। তো রাস্তায় কথা বলতে বলতে কিছুক্ষণ আর কি সময় পার করে ফেলেছিলাম। তো সেই জন্য বাড়িতে আসতেও লেট হয়ে গেল। মেয়েটা তো কাশছে আজকে, তাই অনেকটাই অবেলা হয়ে যাবে সোনাইকে স্নান করাতে। তো আর যেগুলো সোনাই স্কুলে পড়ে গিয়েছিল সেগুলো সব কেচে কুচে যে মিলে দিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিলাম। আর এখন তো শীতের সময় খুব তাড়াতাড়ি শুকনোই হয়ে যায়। স্কুল ড্রেসগুলো তো ডেলি কাচি,
সোনাইদের আর একটা দিন হয়েই ছুটি পড়ে যাবে আর কি। তো আজকে তো যেহেতু মঙ্গলবার, পরের দিনই ওদের ছুটি পড়ে যাবে। শুধু স্কুলের এই ওপরে হচ্ছে এই শার্টটা ধুয়ে দিলাম, স্কার্টটা তো ধোবো না, এত বেলা হয়ে গেছে, স্কার্ট আর শুকাবে না আর কি। তো সেই জন্য ওগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এই যে এখন মিলে দিলাম, দিয়ে আর এবার নিচে গিয়ে সোনাইকে স্নান করাবো, খাওয়াবো। আজকে অনেকটা লেট হয়ে গেল আর কি। যাই হোক, প্রত্যেক দিন তো আর মানুষের সমান যায় না, কখনো তাড়াতাড়ি হয়, কখনো লেট হয়। তো সেরকম নিয়ে আমাদের চলতে হয় আর কি, মানিয়ে গুছিয়ে নিয়ে। আর তাই সোনাইকে বলছি চল বাবা নিচে চল। এবার হচ্ছে ওকে একটু শরবত দিয়ে এসেছিলাম আর কি। সোনাই স্কুল থেকে আসার পর গা ঠান্ডা হওয়ার পর ওকে প্রত্যেক দিন শরবত দিই, নুন চিনির জল বা লেবুর শরবত যখন যেরকম থাকে, বা মিষ্টির জল, বাতাসার জল, যা হোক 1 গ্লাস দিই। তার মধ্যেও হাফ গ্লাস, কখনো মানে ভর্তি থেকে একটু কম এরকম খায়। কিন্তু জলটা তো শরীরে ভীষণই মানে প্রয়োজন। স্কুলে কতটা কি জল খায় না খায় জানি না। শীতের সময় জলটা কম হলে আবার শরীরের অনেকটা শুকনো লাগে আর কি। আর ওইটা আন্টি দিয়েছে, সেটা নিয়েই এখন খেলা করছে ওর উপর বসে বসে। তো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু মেলাটেলা হয়ে গেল। পাটে পাটে সকাল থেকে অন্তত 4-5 বার জামা কাপড় কাচা ধোয়া এইসবগুলো করতেই লাগে আর কি প্রত্যেক দিন। একটা দিনও মানে ব্যতিক্রম হয় না, প্রত্যেকটা দিন অনেক জিনিস কাচাকুচি থাকে। তো হ্যাঁ, সেইগুলো ফেলে রাখি না আর কি, ডেলিটা ডেলি করে নিই। সেই জন্য সোনাইকে বলছিলাম যে চুলগুলোও বড় বড় হয়েছে, একটু কাটিয়ে দেবো, কিন্তু ও কিছুতেই চুলটা কাটবে না এখন, কারণ চুল বড় করবে। আর এই অবেলায় স্নান করে, তো তো সকালে করাচ্ছিলাম, এত ঠান্ডা লেগে সর্দি কাশি এখনও পর্যন্ত সারেনি আর কি, সেই জন্য। আর এই যে লেপ কাঁথা যেগুলো উপরে দেওয়া ছিল সেগুলো তুলে নিয়ে একেবারে চলে যাচ্ছি। আরও একবার আসতে হবে, লেপ টেপগুলো আছে, বালিশগুলো নিয়ে এসেছি আর কি। তো সেটাই নিয়ে তারপরে সোনাইকে স্নান করিয়ে এখন এই যে ভাত খাওয়াতে বসেছি। ভাত, মাছের ঝাল আর ডিমের ঝোলের আলু দিয়ে ওকে দুপুরের লাঞ্চটা করিয়ে দিলাম। আর ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, বাই।